কুমিল্লার ১৪ গ্রামে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত জানাতে মিয়া বাজার হাইওয়ে থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা যেটা বলছিলেন, আসলে কুমিল্লা হাইওয়ে পাড়িতে আমরা দেখেছি কুমিল্লা ১৪ বাতিশা ইউনিয়নের বসন্তপুর গ্রামে আজকে সকাল ভোর ৬:৩০ দিকে আসলে ঘটনাটা ঘটেছে। আমি আপনাকে জানিয়ে রাখি, ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে এসবিআই রিল্যাক্স যে বাসটা ছিল, আসলে সকালে ৪টার সময় আসলে ঘটনাটা ঘটে। ড্রাইভার ঘুমন্ত অবস্থায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ে যায়। বিদায় ৫ জন নিহত হয় এবং ৭ জন আহত হয়েছে। আমরা যারা ফায়ার সার্ভিসে যে বিপ্লব কুমার দাস, উনি আমাদেরকে জানিয়েছেন, তথ্য নিশ্চিত করেছেন ৫ জন নিহত ঘটনা। তবে আমরা এখন বাসের মধ্যে যে প্রত্যক্ষদর্শী ছিল, যে বাসের মধ্যে ছিল, গত রাতে একসাথে আসছিল, আজকে তার আত্মীয় স্বজন এখানে ৫ জন নিহতের মধ্যে ১ জন নিহত, যে আত্মীয় স্বজন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো সরাসরি। আসলে উনি হচ্ছেন চট্টগ্রামের কক্সবাজার টেকনাফ এলাকার মুক্তার হোসেন। মুক্তার হোসেন সঙ্গে একটু কথা বলবো সরাসরি। আসলে ঘটনাটা কি ঘটেছিল আপনি একটু যদি আমাদেরকে জানান। হয় হয় কি হয়েছিল ঘটনা একটু জানান বিস্তারিত। আমরা রাত 2টার সময় সিটাং রোড থেকে গাড়ির টিকিট নিছি। ওখান থেকে আসার সময় আমরা হোটেল বিরতি দিয়েছি। বিরতি দেওয়ার পর ভাত পানি খাইছি। খাওয়ার পর একটুখানি গাড়ি চালছে। চালুর পর দুর্ঘটনায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর হঠাৎ করে দেখছি যে কয়েকটা মানুষ মারা গেছে। আর ওখানে দেখছি আমার তালতো ভাইও ওখানে আছে, যে আমার সাথে গেছে। ওখানে আসার সময় তালতো ভাইটা মারা গেছে। তখন আমরা গাড়ি থেকে কিভাবে বের হয়েছি, আমাকে কে বের করছে সেটা কিন্তু আমি নিজেও জানি না। আমি কিন্তু হোশটা হারিয়ে ফেলছিলাম, নিজেও জানি না। আর ওখান থেকে আমাদেরকে পুলিশ উদ্ধার করছে, হাসপাতাল নিচে নেওয়ার পর ওখানে চিকিৎসা করছে। করার পর আমাদেরকে টানা নিয়ে আসে, আমাদের লাশটা যেন আমাদের দিয়ে দিই। এটুকু। আসলে যে আপনি শুনছিলেন, আসলে বিস্তারিত যেটা বলছিলেন আসলে মুক্তার হোসেন। আর উনি আরো জানিয়েছেন, ঢাকা থেকে যে চট্টগ্রামমুখী যে বাসটা ছিল রিল্যাক্স এসি কোচ, আপনি জানিয়ে রাখি, সে বাসের ড্রাইভার আসলে ঘুমন্ত অবস্থায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে, আপনাকে জানি, কুমিল্লা ১৪ গ্রামের যে বসন্তপুর যে এলাকায় ঘটনাটা ঘটেছে সকাল ৬:৩০ দিকে আজ। আর আপনাকে জানা রাখি, এখানে যে ৫ জন নিহত হচ্ছে, এর মধ্যে একজন হচ্ছে, ৫ জনের ২ জনের পরিচয় আমরা পেয়েছি। এর মধ্যে একজন পরিচয় হচ্ছে আপনার চট্টগ্রামের বাঁশখালীর বদরুল হাসান রিপন। সেই সাথে যদি আরেকটা জায়গায় টেকনাফের মোহাম্মদ হোসেন নামে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি ৩ জনের পরিচয় আমরা এখন পাইনি। তাদের আত্মীয় স্বজন আসলে রয়েছে। যে বাসের অবস্থা আমরা দেখতে পাচ্ছেন, যে বাসের দুর্ঘটনা ঘটেছে, সেই বাসটাকে উদ্ধার করে মিয়াবাদা হাইওয়ে থানা পুলিশ নিয়ে এসেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে ঘটনাটা ঘটেছে আসলে একটা মর্মান্তিক ঘটনা। রাত রাত ১১টার দিকে আসলে ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম কক্সবাজার যাওয়ার কথা রয়েছিল। এর মধ্যে এই ঘটনাটা ঘটেছে সকাল ভোর ৬:৩০ দিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকার যে ১৪ গ্রামের যে বসন্তপুর এলাকা, সেই বসন্তপুর এলাকায় আমরা ঘটনাটা ঘটেছে। আপনাকে জানিয়ে রাখি, আসলে এখানে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে আসলে এই ঘটনাটা ঘটিয়েছে। তবে একটা বিষয় বলা বাহুল্য, এখানে যে ৭ জন আহত হয়েছে, তারা আসলে উপজেলা ১৪ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসলে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন। তবে একটু জানিয়ে রাখি, কুমিল্লা যে হাইওয়ে রিজনের যে পুলিশ ফায়ার সার্ভিস বিপ্লব ভট্টাচার্য ছিলেন, বিপ্লব ভট্টাচার্য আসলে জানিয়েছেন যে আমরা ঘটনাস্থল সাথে যাই, যাওয়ার পরে ওখান থেকে আসলে সেখান থেকেই কুমিল্লার যে এই ১৪ গ্রামে যে বসন্তপুর এলাকায় ঘটনা ঘটেছে, সেই বসন্তপুর ঘটনায় আসলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আসলে সম্পূর্ণ দোষটা আসলে বাসের ড্রাইভারের আসলে ঘুমন্ত অবস্থা আসলে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে। তবে সবকিছু মিলিয়ে বলা চলে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটাতে আসলে আমরা যে খেয়াল করেছি, যে আসলে এখানে আসার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সকাল থেকে তারা আসলে প্রত্যক্ষদর্শী পুলিশ এবং যারা স্থানীয় ছিল এবং সেই সাথে যারা ফায়ার সার্ভিসের লোক ছিল, তারা আসলে ঘটনাস্থলে তাড়াতাড়ি যায় যে ওখান থেকে যে আসলে উদ্ধার করে সকলকে ১৪ গ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবং ৭ জন আহত অবস্থায় তাদের ছিল, তারা চিকিৎসা আসলে প্রদান করেন। সবকিছু মিলে আমি বলতে পারি, কুমিল্লার যে সার্বিক অবস্থা, সেই সার্বিক অবস্থায় আসলে যে ঘটনাটা ঘটেছে, মিয়ার বাজার ফায়ার আছে, যে লোক মানুষজন জানিয়েছেন ৫ জন নিহতের কথা আমাদেরকে নিশ্চিত করেছে। এবং তাদের আত্মীয় স্বজন এখানে আমরা দেখেছি, সেই আত্মীয় স্বজনের তার সাথে কথা বলার চেষ্টা করেছি। আপনার প্রত্যক্ষদর্শী জানিয়েছেন আসলে ঘুমন্ত অবস্থা নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার এই ঘটনা ঘটিয়েছেন। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, আসলে যে ঘটনাটা ঘটেছে খুব মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে চৌদ্দগ্রাম বসন্তপুর এলাকায়। এবং সেই সাথে বাসের যে রিল্যাক্স যে এসি কোচ, গতকাল রাতে আমরা রাত ১০টার দিক থেকে বাসটা ঢাকা থেকে চট্টগ্রাম মুখী আসলে এই আসার পথে ১৪ গ্রামের ভোর ৬:০০ দিকে আসলে ঘটনাটা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছেন বাসের অবস্থাটা, যে বাসের এই মানে এক পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পরে এখান থেকে আসলে সামনের দিকে যে ৪ জন নিহত, পেছন দিক থেকে
5 জন নিহত হয়েছে। আমরা বাসের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এই বাসের এই অবস্থা থেকে আসলে তারা বলছেন যে এইভাবে এত 5 জনের নিহত হওয়ার কথা না, কিন্তু তারপরে এখানে যে বড় একটা ঘটনা ঘটে গেছে, এককভাবে নিয়ন্ত্রণ হারিয়ে আসলে ঘটনা ঘটেছে। সবকিছু মিলিয়ে আসলে বলা ছিল কুমিল্লার যে 14 গ্রাম বসন্তপুর এলাকায় যে ঘটনাটা ঘটেছে আসলে এটা খুব রীতি বিদারক। সেই সাথে 5 জন নিহত ঘটনা, তার আত্মীয়-স্বজন যারা আসছে তারা লাশ নেওয়ার জন্য অপেক্ষায় আছে, এবং সেই সাথে 7 জন আহত অবস্থায় তাদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসলে চিকিৎসা দিয়ে প্রাথমিক চিকিৎসা তাদেরকে দেওয়া হয়েছে, এবং সেই সাথে তারা বলছেন আমাদের লাশগুলা যা তাড়াতাড়ি দেওয়া হয়, পরিজন যারা আছেন তারা তা দাবি করছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লার 14 গ্রামে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে 5 জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন।